ও মামা, আজকে কি খাওয়া যায় বলো তো? ঠান্ডাতে একটু কচুরি বানা। খুব ঠান্ডা পড়েছে। কড়াইশুঁটির কচুরি। ও, কিন্তু একটু সাহায্য করতে হবে ঠিক আছে, একটু হেল্প করবো তোকে। ঠিক আছে, তাহলে চলো ওটাই বানিয়ে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আজ কয়েক বছর পর নতুন ভিডিও নিয়ে এসেছি। পড়াশোনার কারণে কয়েক বছর একটু ভিডিও থেকে দূরেই ছিলাম। তবে মা অনুরোধ করলো যাতে একটু রান্নাবান্নার দিকে হেল্প করি বা নতুন কিছু রেসিপি বানাই। তো সেই জন্যই আমি আজকে কড়াইশুঁটি কচুরিটা করতে চলেছি। সবাই জানি আমরা কিভাবে বানাতে হয়, চলো দেখে নিই। প্রথমে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি, যেটা ভালো করে পরিষ্কার করে রেখেছি খোসা ছাড়িয়ে। এরপর যেটা করতে হবে, জিরেকে শুকনো খোলা একটু গরম করে নিতে হবে। আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তো সেটাকেও একটু গুঁড়িয়ে নিচ্ছে। এটা মাই করে দিচ্ছে, শিলপাটায় গুঁড়ো করে দিচ্ছে। তো মায়ের একটু হেল্প না হলে রান্নার স্বাদটা ঠিকঠাক আসে না, তো মা গুঁড়িয়ে দিচ্ছে। শীতের দিনে কড়াইশুঁটির কচুরি হলে তো জমেই যায় সন্ধেটা। তো মশলাটা প্রায় গুঁড়ানো হয়ে গেছে। এরপর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার কড়াইশুঁটিটা একটু মিক্সারের মধ্যে নিয়ে নিলাম। এটাকে অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে। তো বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া কড়াইশুঁটিগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। চাইলে শুকনো লঙ্কার বদলে এটা কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন, তাহলে কালারটা গ্রিনই থাকবে। এরপর কড়া বসিয়ে দিচ্ছি, পুরটা রেডি করে নেব। তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদাটা একটু নেড়ে ছেড়ে ভাজতে হবে। একটু গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেব এখানে কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখব কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই পর্যায়ে দিতে হবে নুন স্বাদ মতো আর অল্প একটু চিনি। সেটা স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই 2 চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আর নুনটা ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিগুলো গলছে। চিনি গলে গেলে পুরটা একটু নরম হয়ে যাবে, সেই পর্যায়ে দিতে হবে ছাতু। এখানে 4 চামচ ছাতু আমি এখানে অ্যাড করে দেব, যাতে পুরের টেস্টটা আরও বাড়িয়ে দেবে। ছাতুটা দিয়ে দিচ্ছি। এরপর ছাতুর সাথে পুরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই না দানা ভাবটা থাকে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। একটু সময় লাগবে, তবে গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, যাতে নিচে থেকে না ধরে যায়। ছাতু দেওয়ার পর এবার দিয়ে দেব ভাজা মশলা, যেটা বানিয়ে রেখেছিলাম সেটা। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে এটাকেও মিশিয়ে নিতে হবে, যাতে পুরো পুরটার সাথে মশলাটা মিশে যায়। তো একটু সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু পুরটা অনেকটাই শক্ত হয়ে এসছে, এইরকমভাবেই পুরটা রাখতে হবে। পুর যদি নরম থাকে তাহলে বেলে নেওয়ার সময় অসুবিধা হতে পারে, কারণ একটু বেরিয়ে যাওয়ার চান্স থাকে। পুরটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর গ্যাসের ফ্লেম পুরোপুরি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে মশলাটার গন্ধটা পুরের মধ্যে ভালোভাবে থেকে যায়। তো এটা চাপা দিয়ে দিলাম। এবার মিনিট 10 এটা এইভাবেই বন্ধ করা থাকবে। এরপর ময়দাটা মাখিয়ে নেওয়ার পালা। তো ময়দা নিয়েছি 500 গ্রাম, তাতে নুন আর একটু কালো জিরে দিয়েছি। আর নিয়ে নিতে হবে 2-3 চামচের মতো তেল। একটু ময়ান দিয়ে নেব, যাতে কচুরিটা একটু খাস্তা হয়। তো তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখব মিশে যাচ্ছে, সেই সময় দেব হালকা ঈষদুষ্ণ জল। হালকা ঈষদুষ্ণ জল দিয়ে পুরো ময়দাটা আমি মেখে নেব। জলটা একটু গরম ছিল, যার জন্য একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তো এইভাবে ময়দা অল্প অল্প জল দিয়ে ময়দাটি ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ এটাকে 5 থেকে 10 মিনিট রেস্টিংয়ে রাখবো। তারপর এটা থেকে লেচি কেটে নেব। ময়দাটা একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম নরম রাখতে হবে, না খুব শক্ত না খুব নরম। অল্প একটু তেল নিয়ে এই ময়দার ওপরে বুলিয়ে দেব, যাতে ময়দার ওপরটা নরমই থাকে।
ময়দাটা ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে এসেছি। ময়দাগুলোকে গুচি করে নিয়েছি। এবার সেই গুচিগুলোকে একটু এরকম চাপ দিয়ে দিয়ে এরকম ভেতর দিকটা গর্ত করে নিতে হবে, আর কিছুটা করে পুর নিয়ে এর মাঝে দিয়ে দিতে হবে। পুর দেওয়া হয়ে গেলে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। চারদিক থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে মুখটা সিল করে দিতে হবে, যাতে না কোনোভাবেই পুর বেরিয়ে যায়। দেওয়ার পর মাঝখানটা একটু প্রেস করে দিতে হবে ঘুরিয়ে। এইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এইভাবে প্রতিটা গুচি ভালোভাবে পুড়ে নেব। পুরপুরে নেওয়া হয়ে গেছে। এবার একটা করে নেব আর হালকা হালকা প্রেস করে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকে। হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। কচুরিগুলো বেলার সময় একটা জিনিস ধ্যান দিতে হবে, এটা লুচির থেকে কিন্তু সাইজে একটু বড় হয় আর একটু মোটাও হয়। বেলা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এরপরে বাকি কচুরিগুলো বেলে নেব। এইভাবে প্রতিটা কচুরিকে আমি বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাই করব না, একটু অল্পই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা করে কচুরি দেব আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। উল্টাতে যাতে অসুবিধা না হয় সেজন্য 2 চামচ নিয়েছি। এইভাবে উল্টে দিলাম। উল্টে উল্টে অপর পাশটাও ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে অল্প একটু তেলটাও ঝাঁকিয়ে নিলাম। এরপর আরও একটা দিয়ে দিলাম ভাজতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। এটাও এক পাশটা ভালো করে হয়ে গেলে অপর পাশটা উল্টে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব। এইভাবে প্রতিটা কচুরিকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, কচুরি আর বেগুন ভাজা গরম গরম হলে আর তো কিছুই চাই না। সাথে একটু মাংসও হয়েছিল বাড়িতে। তো এরকম সবুজ চিকেনের রেসিপি খুব শীঘ্রই আসতে চলেছে আমার চ্যানেলে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে।